আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি 2024-25 এর বেশ কিছু ভিডিও আমি আমার এই চ্যানেলটিতে আপলোড করার চেষ্টা করেছি। আর এর মাধ্যমে তোমাদের আপডেট তথ্য প্রোভাইড করার চেষ্টা করেছি। যারা আমার এই চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগাবে, পাশাপাশি তোমরা উপকৃত হবে এভাবেই আপডেট তথ্য পেয়ে। সো এই সময়টিতে একটি প্রপার গাইডলাইনের অভাবে ভুগছো। এটা প্রপার গাইডলাইন পেলেই তোমরা কিন্তু তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারো। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি 2024-25 আসন ফাঁকা থাকার বিপরীতে ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ আছে। তোমরা যারা ভর্তি হচ্ছ, অর্থাৎ তোমাদের যাদের ভর্তি হচ্ছ, 10 এপ্রিল ভর্তি শুরু হয়ে গেছে, 20 এপ্রিলে ভর্তি শেষ হয়ে যাবে। 20 এপ্রিলে ভর্তি শেষ হওয়ার আগেই তোমরা কিন্তু ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবা। এখন ঐচ্ছিক মাইগ্রেশন করে তোমরা কিন্তু যে মেডিকেল কলেজটিতে চান্স পেয়েছো সেই মেডিকেল কলেজটি থেকে অন্যত্র একটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে যাবা। তো অন্যত্র মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবা, এটা যদি তুমি ঐচ্ছিক মাইগ্রেশন করো। আর যদি ঐচ্ছিক মাইগ্রেশন না করো, সেক্ষেত্রে তুমি কিন্তু আহ, অন্যত্র কিংবা অন্য কোনো মেডিকেল কলেজে চান্স পাবা না। অলরেডি অনেকে আমাকে নক করতেছো যে ভাইয়া আমি ঢাকার মধ্যে পড়তে চাই, অনেকে বলতেছো আমি চট্টগ্রামের মধ্যে পড়তে চাই, মা ও শিশু মেডিকেল কলেজে পড়তে চাই। সেক্ষেত্রে তোমরা ঐচ্ছিক মাইগ্রেশনে তোমার সিরিয়াল অনুসারে তুমি আসলে কোন মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়ার যোগ্য, সেই মেডিকেল কলেজগুলোকে সিলেক্ট করবা। তুমি ধরো 52,000 সিরিয়াল তোমার চলে এসেছে, এখন সরি লাস্টও এসেছে 45,000 সিরিয়াল পর্যন্ত। 45,000-এর, অর্থাৎ তুমি যদি 40,000 সিরিয়ালে তোমার একটা মেডিকেল কলেজ চলে এসেছে, তুমি যদি বলো ঢাকার টপ 10 মেডিকেল কলেজগুলোতে পড়বা, বাংলাদেশ মেডিকেল কলেজ, বারডেম, এই সকল মেডিকেল কলেজে তোমাদের কিন্তু হচ্ছে মাইগ্রেশন করে লাভ নেই। কারণ এই সকল মেডিকেল কলেজের সিটগুলো আসলে সেরকম ভাবে ফাঁকা থাকবে না। এরপরে আসি মেইন টপিকসে। ঐচ্ছিক মাইগ্রেশনের আগে ভর্তি বাতিল করতে পারবেন। অনেকে অনেকে জিজ্ঞেস করতেছেন, এবং মোস্ট অফ দা টপিকস, মোস্ট অফ দা, একদম কি বলবো, যে অনেকে জিজ্ঞেস করতেছো তোমরা যে ঐচ্ছিক মাইগ্রেশনের আগে ভর্তি বাতিল করতে পারবেন কিনা। ঐচ্ছিক মাইগ্রেশনের আগে তোমরা ভর্তি বাতিল করতে পারবা। ঐচ্ছিক মাইগ্রেশনের আগে তোমরা যদি ভর্তিটা বাতিল করে ফেলো, তাহলে 1 লক্ষ টাকা ফেরত পাবা। আর যদি ঐচ্ছিক মাইগ্রেশন করো, সেক্ষেত্রে তোমরা 1 লক্ষ টাকা ফেরত পাবা না। অনেকে এখন চিন্তা করতেছে যে ভাইয়া আমি ভর্তি হয়ে যাওয়ার পরে আহ 1 লক্ষ টাকা আমি আর ভর্তি হব না। ভর্তি হওয়ার পর, অর্থাৎ এখন তো 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হচ্ছি, কিছুদিন পর তোমার মন আর চাচ্ছে না এই মেডিকেল কলেজে পড়তে। সেক্ষেত্রে তুমি চাচ্ছ যে এই ভর্তিটি ক্যান্সেল করতে। তবে তুমি যদি ঐচ্ছিক মাইগ্রেশন না করো, তাহলে ভর্তিটি ক্যান্সেল করতে পারবা, এবং মেন্স যে ডকুমেন্টস গুলো জমা দিয়েছো সেই ডকুমেন্টস গুলো ব্যাক পাবা, প্লাস 1 লক্ষ টাকাও ব্যাক পাবা। আর যদি তুমি ঐচ্ছিক মাইগ্রেশন করো, সেক্ষেত্রে 1 লক্ষ টাকা কোনোভাবেই ব্যাক পাবা না। আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই মোস্ট অফ দ্য কমন কোশ্চেনটি বোঝাতে পেরেছি। এরপর ঐচ্ছিক মাইগ্রেশনের পর কোনো টাকা পাবেন না। এটা আমি একটু আগে বলে দিলাম যে ঐচ্ছিক মাইগ্রেশন তোমরা যারা করেছো তারা কিন্তু কোনো টাকা ব্যাক পাবে না যদি তোমরা ভর্তি ক্যান্সেল করো। ঠিক আছে, এখন কথা হচ্ছে দ্বিতীয় সার্কুলার হবে। আমরা সকলেই জানি দ্বিতীয় সার্কুলার, আসলে প্রথম সার্কুলারে প্রথম যে ভর্তির যে মেরিটটি দেওয়া হয়েছে, প্রথম মেরিটে অনেকেই ভর্তি হবে না, এরকম অনেক বাটপার রয়েছে, অনেক চিটার রয়েছে, যারা চিন্তা ভাবনা করছে আরে আমার মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজে হয়নি তো কি হয়েছে, আমার তো একটা সিরিয়াল এসেছে, আমি দেখি না আমার কোন মেডিকেল কলেজে আসে, আমি 7,000 সিরিয়াল পেয়েছি, দেখি না আমার টপ 10 কোন মেডিকেল কলেজ থেকে আমাকে ডাকা হচ্ছে, কোন মেডিকেল কলেজটিতে আমার চান্স হচ্ছে। মাত্র 300 টাকা, 300 টাকা যাক না, জীবনে কত টাকা ফুরিয়েছি। সো এই সকল বাটপার কিন্তু ভর্তি হবে না। হুদাই এগুলো কি করে রেখেছে, নিশ্চয়ন করে রেখেছে, সাবজেক্ট নিশ্চয়ন করে রেখেছে, এবং রেজাল্টও পেয়েছে, কিন্তু তারা ভর্তি হবে না। ঠিক আছে, অনেকে আচ্ছা ভর্তি হবে না। অনেকে ভর্তি না হওয়ার বিপরীতে সিটগুলো খালি হবে। সেই সিটগুলো খালি থাকার বিপরীতে তোমরা যারা অর্থাৎ নিচু লেভেলের বি অথবা সি ক্যাটাগরির মেডিকেল কলেজগুলোতে আছো, তোমরা কিন্তু চাইলে মাইগ্রেশনের মাধ্যমে এ ক্যাটাগরির মেডিকেল তো আসতে পারো, তবে সিরিয়াল অনুসারে এবং সিট ফাঁকা অনুসারে। অনেকে ধরো তোমার একটা মেডিকেল কলেজে অনেকে আছো যে 100 করেছো 100 মাইগ্রেশন করেছো, সেক্ষেত্রে ওই মেডিকেল কলেজে আসলে তোমাদের যোগ্য বলে বিবেচিত করবে তোমাদের সিরিয়াল অনুসারে। যদি তোমার সিরিয়াল ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তোমরা মাইগ্রেশনে
অন্যত্র চান্স পেয়ে যাবা। এখন মাইগ্রেশনে অন্যত্র চান্স হয়ে গেলে তোমাদের যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজ কিন্তু 1 লক্ষ টাকা এবং তোমার প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাকে ব্যাক দেওয়া হবে। তখন তুমি ওই ডকুমেন্টস গুলো দিয়ে যে মাইগ্রেশন করার পর যে কলেজটি এসেছে সেই কলেজে গিয়ে ভর্তি হতে পারবা। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপডেট তথ্যগুলো তোমরা পেয়ে যাচ্ছ। যারা তোমরা আমার এই চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। আর আপডেট আরো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কারণ বেল বাটন ক্লিক করলে ক্লিক করে যদি রাখো সেক্ষেত্রে কি হবে, তোমাদের আমি কোনো আপডেট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বিন্দুমাত্র হলেও উপকৃত হয়েছো। এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। যে তোমরা তোমাদের তো প্রশ্নের কোনো শেষ নেই, আমি জানি তোমরা লাস্ট আমার ভিডিওতে অনেক কমেন্ট করছো। তোমাদের প্রশ্নের কোনো শেষ নেই, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিলে হচ্ছে কি আমরা সঠিক আপডেট তথ্যটি রিপ্লাই করার চেষ্টা করব। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।